দুনিয়াতে আল্লাহ তাআলা বেসিকলি আমাদেরকে তিনটা বিষয়ে আদেশ করেছেন আর তিনটা বিষয়ে বারণ করেছেন, মানে নিষেধ করেছেন। আওয়াজ করে বলুন, আদেশ করেছেন কয়টা? প্রিয় চন্দ্রনাথ ভাইয়েরা, আমার মতো এই যে তিন আঙ্গুল উঁচু করে বলেন, আদেশ করেছেন কয়টা? আবার নিষেধও কয়টা? মানবো তো আমরা ইনশাআল্লাহ? বলেন সবাই। তিনটা আদেশ, তিনটা নিষেধ। এই তিনটা আদেশ আর তিনটা নিষেধের ভেতরে আল্লাহ তাআলা গোটা ইসলামী শরিয়ার মূল নির্যাসকে ঢুকিয়ে দিয়েছেন। ছোট্ট একটা আয়াতে গোটা ইসলামী শরিয়ার গোটা ইসলামী শরিয়ার মূল নির্যাসকে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। তিনটা আদেশ আর তিনটা নিষেধ। আসুন আমরা সরাসরি কোরআন থেকে শুনে সবাই পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল 'আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i وينهى عن الفحشاء والمنكر والبغي لعلكم تذكرون. الله تعالى ভিতর আছে, মাঠের ভিতর আছে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল 'আদলি ওয়াল ইহসান, সদাচরণের আদেশ দেন, নিকটাত্মীয়দেরকে দানের আদেশ দেন। আদেশ কয়টা? আওয়াজ করে সবাই বলুন তো কয়টা? নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে ন্যায় বিচারের আদেশ দেন, সদাচরণের আদেশ দেন, তিনি তোমাদের নিকটাত্মীয়দেরকে দানের আদেশ দেন, আর তিনি তোমাদেরকে অশ্লীলতা থেকে নিষেধ করেন, মন্দ কাজ থেকে নিষেধ করেন, অবাধ্যতা সীমালঙ্ঘন থেকে নিষেধ করেন। তিনি তোমাদেরকে উপদেশ দেন যাতে তোমরা শিক্ষা গ্রহণ করো। সুবহানাল্লাহ। উপদেশ দিচ্ছে স্বয়ংকে। তিনটা জিনিসের আদেশ। ইয়াকুল বিল আদল, সুবিচার, ন্যায় বিচারের আদেশ তিনি দেন। ইহসানের আদেশ দেন, যাতে আমরা ইহসান করি, একে অপরের প্রতি সুবিচার করি, মহানুভবতা দেখায়, অনুগ্রহ দেখায়, আর নিকট আত্মীয়দেরকে যেন আমরা দান করি। এই তিনটা আদেশ তিনি দিয়েছেন। আর কোন তিনটা জিনিস থেকে তিনি বারণ করেছেন? অশ্লীলতা, ফাহশা, মুনকার, মানে সব মন্দ আর অসৎকার, এগুলো থেকে তিনি আমাদেরকে বারণ করেন। অবাধ্যতা, সীমা লঙ্ঘন, এই তিনটা কাজ থেকে তিনি আমাদেরকে বারণ করেন। তিনি আমাদেরকে উপদেশ দেন, আল্লাহ তাআলা আমাদেরকে উপদেশ দেন যাতে করে আমরা শিক্ষা গ্রহণ করি। সুবহানাল্লাহ। তাহলে আসুন আমরা করে করে একটা একটা করে সামনের দিকে আগে। আল্লাহ তাআলা প্রথমে আমাদেরকে আদেশ দিয়েছেন আদালের। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আওয়াজ করে বলুন আল আদল। সবাই বলুন আল আদল। আমরা উর্দু জানি, হিন্দি জানি, অনেকে ইংরেজিও জানি, কিন্তু আরবি শব্দগুলো আমাদের মুখ দিয়ে বেরোতে চায় না। আওয়াজ করে বলুন আল আদল। মাশাআল্লাহ। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ তাআলা আমাদেরকে আদলের আদেশ দেন। আদল অনেকে না বুঝলেও আদালত শব্দটা বুঝবেন। আদালত, আদালত, আদালত বুঝেন না? যেখানে বিচার কার্যের ফয়সালা করা হয়, কোর্ট কাছারি, আদালত, এটা শুনছেন না সবাই? আদালত, যেখানে ন্যায় বিচার হবে, সুশাসন হবে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, ওখান থেকে মিথ্যা সাক্ষী দিয়ে মত রায় দিয়ে দেওয়া হয়। এগুলোর পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? আদালত, ইংরেজিতে বলে জাস্টিস, ন্যায় বিচার, সুবিচার, সুশাসন, জাস্টিস, আদালত। সব জায়গায় এই জাস্টিস থাকা দরকার। জাস্টিস should be prevailed in the society. The mission of all prophets was to uphold the justice. সব নবীর মিশন ছিল এই জাস্টিসকে, আদালকে, সুশাসন আর সুবিচারকে নিশ্চিত করা। পড়েন সুবহানাল্লাহ। And the core message of every divine scripture was to uphold justice. সব আসমানি কিতাবের মূল শিক্ষা ছিল এই জাস্টিসকে সমাজে এনশিওর করা, সুবিচার, সুশাসনকে এনশিওর করা। তাহলে প্রিয় ভাইরা,
আমরা বুঝতে পারলাম আল আদ শব্দের মানে হচ্ছে ইনসাফ বা সুবিচার বা ন্যায় বিচার। এটা হচ্ছে একটা জেনারেল মিনিং, ভেরি জেনারেল মিনিং। আপনি যদি ইন ডেপথ বুঝতে চান, আরো ভেতরে যান, তাহলে আদল মানে হচ্ছে সমন্বয়। আদল মানে হচ্ছে আদল মানে হচ্ছে মধ্যম পন্থা, সুবহানাল্লাহ পড়ে। কারণ সব সময় সমান সমান হয়েছে সুবিচার হয় না। কথা কি বুঝতেছেন? ইসলামের the concept of আদল, এটা এমন আদল এটা সবসময় সমান সমান নয়। যখন সমান সমান দেয় আদল ইসলাম সমান সমান দেয়। যখন ব্যালেন্স করা দরকার, সেকেন্ড ব্যালেন্স সমন্বয় ভারসাম্য করা দরকার, তখন ইসলাম ভারসাম্য করে দেয়। এটার নাম আদল, সুবহানাল্লাহ। সহজ করে আপনাদেরকে বুঝাই। যেমন ধরুন একটা পরিবারের 3 জন সদস্য, স্বামী, স্ত্রী আর সন্তান। তাদের সকালবেলার ব্রেকফাস্টে স্বামী সকালের নাস্তায় স্বামী 3টা রুটি লাগে, স্ত্রী 2টা লাগে, আর সন্তানের 1টা রুটি লাগে। এখন আমি যদি সমান সমান করে আদর করতে চাই, সবাইকে যদি 3টা করে রুটি দেয়, তাহলে স্বামী বেচারা শুধু ঠিক আছে, কথা কি বুঝতেছেন না? কষ্ট হয়ে যাচ্ছে। যদি সমান সমানের নিয়মে আগাই, তাহলে 3টা করে যদি রুটি দেয় স্বামীর জন্য ওকে, কিন্তু স্ত্রীর জন্য 1টা বেশি হয়ে যায়। আর সন্তানের জন্য কয়টা বেশি হয়? আচ্ছা, 2টা করে যদি সবাই এসে সমান সমানে দিতে, তাহলে স্ত্রীর জন্য, স্ত্রী বেচারের জন্য ঠিক আছে, স্বামীর কয়টা কম হয়? আর সন্তানের বেশি হয়ে যায় কয়টা? সমান সমান নীতিতে সবাইকে যদি সকালের নাস্তার জন্য 1টা করে রুটি দেয়, সন্তানের জন্য ঠিক আছে, কিন্তু স্ত্রী বেচারির কম করে কয়টা? স্বামীর কম করে কয়টা? কথা কি বুঝতেছেন? আর আমি যদি স্বামীকে দেই 3টা, স্ত্রীকে দেই 2টা, আর সন্তানকে দেই 1টা, তাহলে কারো অপচয় হবে না। যার যতটুকু দরকার ঠিক ততটুকুই কাজে রাখতে হবে। এটাই হচ্ছে ইসলামের আদব, যেখানে যা যতটুকু দরকার তাকে সেখানে ঠিক ততটুকু দিয়ে দেওয়ার নামই হচ্ছে আদব। চিন্তা করেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিল-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করেন, তোমাদেরকে আদেশ দেন, উত্তরাধিকার সম্পদ যখন বন্টন হবে, ছেলেরা যতটুকু পাবে, মেয়ে পাবে তার অর্ধেক। সুবহানাল্লাহ। দেখেন, ছেলে যতটুকু, মেয়ে অর্ধেক। ছেলেটা বলবো আপাতত দৃষ্টিতে মনে হয় এখানে অবিচার হয়েছে, কিন্তু আন্তরিক অবিচার হয়েছে। আপনি বিয়ের ক্ষেত্রে যান, ওইখানে আবার ছেলে মহারণা দেয়, মেয়ে সেখানে মহারণা পায়। তাহলে চেক এন্ড ব্যালেন্স, ভারসাম্য, ব্যালেন্স, মধ্যস্থতা এখানে আসে নাই। এটাই হচ্ছে ইসলামের আদব। আপনারা এর আদলের আদর্শ সুবিচার, ন্যায় বিচার, সুশাসন এবং ভারসাম্যের আদর্শ। একটি শান্তিময় সমাজ, একটা সমৃদ্ধ সমাজ, একটা মানবিক সমাজ যদি আমরা পেতে চাই, এই আয়াতের মধ্যে যতগুলো পয়েন্ট আছে সবগুলোর বাস্তবায়ন লাগবে। কথা বুঝতে পেরেছেন? বলেন, আওয়াজ করে বলেন, আমরা একটা শান্তির সমাজ চাই কি চাই না? আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ চাই কি চাই না? আমরা একটা মানবিক বাংলাদেশ চাই কি চাই না? এই আয়াতে আল্লাহ তাআলা একটা মানবিক সমাজের উপর একটা জেনেছেন। তার প্রথম কথা হচ্ছে আল্লাহ ইয়াকুলু বিল আদল। আল্লাহ তাআলা তোমাদেরকে আদলের নির্দেশনা দেয়, সুবিচার, সুশাসনের নির্দেশনা দেয়। যে সমাজে আদল থাকে না, সেই সমাজের জুলুম মানুষের ধারে থেকে বসে। আদলের বিপরীত হচ্ছে জুলুম। আদলের বিপরীত কি? জুলুম, বাঁচাও, অত্যাচার, অবিচার, বৈষম্য। এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহজ করতে, এই যে একজন সমন্বয় দেখা করলাম, জুলুম মানে হচ্ছে বৈষম্য। বৈষম্যের স্থান ইসলামে নাই, অবিচারের স্থান ইসলামে নাই, জুলুমের স্থান ইসলামে নাই। আল্লাহ তাআলা বলেন যে আমি জুলুমকে নিজের জন্য হারাম করেছি, তোমাদের জন্য হারাম করেছি। বিশ্বনবী ফরমান, আল্লাহ তাআলা বলেন হাদিসে, আমার বিশ্বনবী বলেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম, খবরদার তোমরা মজলুমের কান্নাকে ভয় করো। ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। কেননা মজলুমের কান্নার মধ্যে আল্লাহর আরশের মাঝে কোনো পর্দা থাকে না। বিশ্বাস করে কথা বিশ্বাস? হ্যাঁ, মজলুমের কান্না তুলে চেপে মহিরূপ হয়ে, পাহাড়ের মতো হয়ে, বিস্ফোরিত হয়ে জালিমের মস্তককে
প্রাণীর মতো পাখির মতো খাঁচায় বন্দি করে রেখে কখন দিন কখন রাত কিন্তু জানে না, কখন দিন কখন রাত কিন্তু জানে না, বছরের পর বছর কেটে গিয়েছে। একটা যদি রিয়াল কিলিংয়ের কোন হিসাব নাই, বিচার পরিণত হত্যা, যেটা সবচেয়ে বড় মানবতা বিরোধী অপরাধ। কত মানুষ যে গুম হয়েছে তার কোন হত্যা নেই। যে ফ্যামিলির সদস্য গুম হয়ে সুস্বাস্থ্যের দেওয়ার কথা তারা নিজেরাও জানতো না। অপরাধে কোন অন্যায় ছাড়া, অপরাধ ছাড়া তাদের জীবন থেকে তাদের চালু নেই, তাদের ছোট বাচ্চাকে রেখে চলে গেছে। 6 মাসের মেয়ে বেরোয় থেকে মেয়ের বয়স 17 বছর। মেয়ে বাবার হতো না, বাবা মেয়ে না, মেয়েকে বিয়ে দিয়ে আরেক ছেলের হাতে তুলে দিল। মেয়ের কৈশোর বাবা দেখে নাই, মেয়ের কৈশোর বাবা দেখে নাই, মেয়ের চালাকও দেখে না। আরেক যুবককে দেখলাম 14 বছরের 14 দিনের সংসার, 2 সপ্তাহের সংসার শেষে জেলে গেছে। কত যুবকের যে স্ত্রী চলে গিয়েছে কারণ জানে না কবে আসবে, কি হবে কেউ জানে দাম্পত্য জীবনের মাত্র 14 দিনের স্মৃতি, এই স্মৃতিকে আঁকড়ে করে এক মন মাতৃমের কান্নাকে ভয় করো। কারণ মাতৃমের নতুন করে কেউ জালিম হোক এটা চাই না, নতুন করে আবার কেউ ফ্যাসিস্ট হোক আমরা চাই না, একদল আরেকজনকে নিশ্চিন্ত করার রাজনীতি করুক আমরা চাই না। আমরা সুশাসনের বাংলাদেশ চাই, ন্যায় বিচারের আদেশ আপনারা করেন বিভিন্ন আইন। আল্লাহ বললেন আদালতের সাথে করো, কারোর সাথে শত্রুতা থাকে, কারোর সাথে যদি কোনো ধরনের রেশারেশি থাকে, আল্লাহ বলেন বিচার কার্য করতে যে শত্রুতা রেশারেশির কারণে আদালতের বাইরে যে অবিচার করে বিচার করো না। জাতির প্রতি, কোন গোষ্ঠীর প্রতি, কোন পুত্রের প্রতি আক্রোশ যেন তোমাদেরকে নেয় বিচার থেকে দূরে সরিয়ে না দেয়, বরং আমি আপনার তোমরা আদর করো, ন্যায় বিচার করো, সুবিচার করো, সুশাসন প্রতিষ্ঠা করো। এটাই তাকওয়ার সবচেয়ে কাছাকাছি। তোমার বিভিন্ন ধরে ধরে বিচার করার সময় আমরা যেন আদালত করি, সেটা কোরআনের সমস্ত জায়গায় আল্লাহ তাআলা এই আযাব শব্দটা ব্যবহার করেন। আবার একই জিনিস ইনসাফ, সুবিচার, সুশাসন, ন্যায় বিচার, ন্যায় পরায়ণতার সাথে আল্লাহ তাআলা কখনো কখনো আল-কিসত শব্দটা ব্যবহার করেছেন। আওয়াজ করে সবাই বলুন আল-কিসত। প্রিয় ভাইরা, সবাই আওয়াজ করে আমার সাথে সাথে বলুন আল-কিসত। আল্লাহ তাআলা বলেন ইন হাকামতা ফাহকুম বাইনাহুম বিল কিসত যখন তুমি বিচার করবে, বিশ্বনবী করতে সবাই অ্যাড্রেস করে বললেন নবী হ্যাঁ, ইহুদিরা কোনো বিষয়ে মীমাংসার জন্য যদি আপনার দরবারে আসে, যদি বিচার করতে হয়, খবরদার বিচার করবেন না, ফয়সালা যেটা করবেন কিসতের সাথে করবেন, ন্যায় পরায়ণতার সাথে করবেন, কারণ নিশ্চয় আল্লাহ রাব্বুল ইজ্জাত ন্যায় পরায়ণদেরকে বড় ভালোবাসে। সুবহানাল্লাহ। ন্যায় পরায়ণ লোকদেরকে আল্লাহ তাআলা বড় ভালোবাসে। কত আছে আল্লাহ তাআলা বলেন وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ
সুশাসন হবে, সুবিচার হবে, ন্যায় পরায়ণতার সাথে বিচার হবে। আওয়াজ করে পড়ে যে তিনটি বিষয়ে আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ দিয়েছেন তার মধ্যে হচ্ছে আদালত, ইনসাফ, সুবিচার, ন্যায় বিচার। এটা আমরা চাই কি চাই না? বিশ্বনবী ন্যায় বিচার, ন্যায় পরায়ণতা, সুশাসন প্রতিষ্ঠিত করেন কি করেন? আপনারা বিশ্বনবীর সিরাত যারা পড়েছেন আপনি দেখবেন বিশ্বনবীর সিরাতের খরচে খরচে বাঁকে বাঁকে, সিরাতের বাঁকে বাঁকে এই আদালতের নমুনা বের। সুবহানাল্লাহ, ছোট্ট একটা নমুনা রাসূলুল্লাহ ইসলামের সিরাত আদলা বলে ছোট্ট একটা নমুনা আসলে কিন্তু দেখেন। মক্কা বিজয় থেকে তিনি কয়েক সপ্তাহ মক্কাতে অবস্থান করেন। এটা বিচার মক্কা একটা ভেরি সিগনিফাইড ফ্যামিলি নারী চুরিতে ধরা পড়ে। কিসে ধরা পড়ে? আমাদের সমাজে আছে নি এটা? আছে, ছোট না বড়? হ্যাঁ, হিসাব করে শেষ করা যায়। 3 লাখ কোটি টাকা নাই উন্নয়ন প্রকল্পের নামে, উন্নয়ন প্রকল্পের নামে 3 লাখ কোটি টাকা নেই। 3 লাখ কোটি টাকা লিখতে পারবেন আপনি? একটা লিখতে পারবেন? বুঝতেছেন কত বড় সংখ্যা? এক নারী মক্কায় চুরিতে ধরা বলে, চুরি করলে বিধান কি কাটতে হবে? চুরির বিধান হলো হাত কেটে দাও। তাও সেটা গোপনে নয়, প্রকাশ্যে জনসম্মুখে হাত কেটে দাও। নারী যখন চুরিতে ধরা পড়লো সাহাবারা চিন্তায় পড়ে গেলেন। সবে মাত্র মক্কার লোকেরা কালিমা পড়ে মুসলমান হয়েছে, ইসলামের আইন তেমন জানে না, ইসলামের শরিয়ার সাথে বেশি পরিচিত নয়। এখন যদি বিশ্বনবী চুরির যে বিধান এটা যদি কায়েম করে হাত কেটে দেয়, না জানি মক্কার হয়ে যায়, না জানি মক্কার লোকেরা ইসলাম থেকে দূর করে যায়। চলো চলো সাহাবীরা সেই পরামর্শ করলেন, চলো বিশ্বনবীর কাছে যে বলিও শুধু কেবলমাত্র একমাত্র এই নারীর জন্য চুরির হাত কাটার বিধানটা একটু থামিয়ে দেয়। চুরির হাত কাটার যে বিধান এইখানে একটু পার্টিকুলার করে মদিনাতে যে চলবে, কিন্তু মক্কা এবারের জন্য মাফ করেছে। কিন্তু কে বলবে এই যে পরামর্শ তাদের কাছে কে চিন্তায় পড়ে গেলেন? আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে আল্লাহর দেয়া সুযোগ, আল্লাহর দেয়া বিধান থামিয়ে দেওয়া, মাফ করে দেওয়া, এই কথা বিশ্বনবীর সামনে বলার কেউ রাখে না। কেউ কেউ বললো বিশ্বনবীর পালন পুত্র যায়েদ বিন হারেসার সন্তান উসামারে বিশ্বনবী নাতির মতো আদর করে, নবীকে ভালোবাসে উসামারে। এজন্য সাহাবারা উসামাকে বলেছে বিশ্বনবীকে ভালোবাসা কেউ ছোট্ট উসামাকে রাজি করালো। উসামা কথা যে বিশ্বনবীর কাছে পৌঁছাবে পারবা নাকি? উসামা বলে পারবো। সাহাবী বিশ্বনবীর কাছে গেলেন, যে বললেন নবী বনু মাখজুমিয়া গোত্রের এক নারী চুরিতে ধরা পড়েছে, এবারের জন্য এই মহিলাটাকে মাফ করে দিলে হয় না, এবারের জন্য তো ক্ষমা করা যায় না। বিশ্বনবী বলেন আতাশফাউ ফি হাদ্দিন ফি হুদুদিল্লাহ, তোমার এত বড় সাহস উসামা, তুমি আল্লাহর দেয়া বিধান এটার ব্যাপারে সুপারিশ করতে এসেছো। তোমরা কি জানো তোমাদের আগে যত কম, যত গোত্র, যত জনপদ ধ্বংস হয়েছে তার কারণ ছিল তাদের মধ্যে গরিবরা অন্যায় করলে তারা বিচার করতো, আর ধনীরা অন্যায় করলে তারা মাফ করে দিত। আমার পরিচয় টুকরা নয়, ফাতেমা যদি মক্কার জমিনে আজকে চুরির দায়ে ধরা পড়তো, আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে ফাতেমার ডান হাতটা কেটে দিলে বিরোধী করতাম না। ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদল, রাস্তাতে হাঁটা শুরু করতেন, শয়তান করে ফারুককে দেখে ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটতো। আমাদের এলাকায় ছোট বাচ্চারা রাতে ভাত খেতে চায়, আমার মেয়েটাও খেতে চায়, এই এটা দিব ওইটা দিব, বলে ছোট বাচ্চাদের অনেক বায়না থাকে, ওরা রাতে খেতে চায়।
আসবে? হ্যাঁ, ভূত আসবে, বাঘ আসবে, খাও তাড়াতাড়ি খাও। বাচ্চারা একটু শুনে ভয় খেতে শুরু করে। মদিনার জমিনেও এক ঘটনা, মদিনার ছোট্ট সোনামণিরা খেতে চাইছিল। তো মায়েরা বলতো হা হুয়া ইয়াতি ওমর, হা হুয়া ইয়াতি ওমর, ওই যে ওমর আসতেছে ওমর। ওমর ফারুকের কথা শুনলে বাচ্চারা করে খাচ্ছে। তুমি বলে তোরা শুন দেবে না, ফলনি দেবে না, ফলনি দেবে না, তুমি বলে তোরা শুন দেবে না। কথা শুনলে গায়ের মনগুলো দাঁড়িয়ে যায়। কি পার্সোনালিটি, কি ব্যক্তিত্ব ছিল। মুনাফিকরা ওমর ফারুককে জমের মতো ভয় পেত। শয়তান এই রাস্তা দিয়ে আসলে শয়তান অন্য রাস্তা দিয়ে আসে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জীবনে যদি দেখেন, তবে সেখানে আপনি আদালতে ইনসাফের, সুশাসনের, জাস্টিসের নমুনা দেখতে পাবেন। কয়টা শুনবেন? ওমর ফারুকের রাদিয়াল্লাহু তাআলার সন্তান আব্দুর রহমান মিশরে মদ খেয়ে মদ্যপ অবস্থায়, এজন্যই তো ইসলাম ভাল লাগে না। ইসলামকে ভাল লাগে না। ইসলামকে আউট করে রাখতে পারলেই তো এরকম বড় করেন। খলিফার ছেলে আমার ভাই আব্দুর রহমান মদ্যপ অবস্থায় ধরা পড়েছে। জনসম্মুখে যদি আপনি যাত্রাঘাত করেন, আমাদের প্রেস্টিজ থাকে না। যদি আশীর্বাদ আপনি মারেন, আমার কোনো কথা নাই, কিন্তু ঘরের ভেতরে মারেন। আব্দুর রহমানের ভাইয়ের সুপারিশ শুনে ঘরের ভেতরে লোক চক্ষুর আড়ালে হাসিবেন, তিনি মানলেন। কিন্তু ঘটনাক্রমে লুকিয়ে ঘরের ভেতরে আসিবেন মারার কথা আসলেন। মদিনা থেকে জানতে পারলেন, মদিনা থেকে ফরমান জারি করলেন, এই বিচার যেমনটি আমলের লাশ আদায় করেছে, তা প্রকৃত পক্ষে আদায় হয় নাই। আসো সবাই মদিনায় আসো, আমলের মারলে কেমন খালিফা, কেমন খালিফা। পশ্চিমারা তোমরা জাস্টিস আমাদেরকে শেখাও, ইসলাম কারে বলে সুশাসন আমাদেরকে তোমরা শিখাও। ওইটাকে ওই বিচারকে কর্তব্য মনে করেন না। মদিনাকে এনে আবার শুনেন পেরেছে। মিশরে চ্যাম্পিয়ন প্রথম, কিন্তু গভর্নরের ছেলে বুঝতে পারে না এবং আগে লাঠি দিয়ে পারি মিশরিতে অনেক মানুষের সাথে গভর্নরের সাথে অন্যায়ভাবে আমার গায়ে হাত তুলেছে। আবার ফরমান জারি করলেন, আসো মদিনাতে আসো। মিশরীকে ডাকলেন, ওই মিশরের গভর্নর ডাকলেন, তার ছেলেকেও ডাকলেন, সবাই মাথা নিচু করে বসে আছে, লজ্জায় কাছে মাত্র হাই হাই। আজকে আমার ছেলের কারণে আমি সকল মুসলিমিন ওমর ফারুকের কাছে আমি লজ্জিত হচ্ছি। ওমর ফারুক বললেন, এই আওলাদি গভর্নরের ছেলে তোমার মাথার মধ্যে যতগুলো পানি মেরেছে, আজকে এতেই আমি খুশি। আপনার মহানুভবতা দেখে আমি খুশি। আর অপমানের দরকার বিশ্বনবী বলেন, আদাল এটা যেন কোনো বিষয় না, এটা নিয়ে মানবিক সমাজ করতে হবে। আপনারা কি আমাদের কর্তৃত্ব হয়ে যাবে? যদি স্বামীর বিশ্বাসে চিনবে না, তাদের কর্মী তার নেতারা চিনবে না, নেতা তার কর্মীরা চিনবে না, বন্ধুরা দেখে পালাবে। শান্ত মাথার মগজগুলো কানের ছিদ্র আর নাকের ছিদ্র দিয়ে মেদানে 7 শ্রেণীর ব্যক্তি কেন তারা আপনার নিজের ছায়া দিবেন। তার মধ্যে প্রথম শ্রেণীর ব্যক্তি হল ইমামুল আদিল। ইমামুল আদিল ন্যায় করার আদালতের নির্দেশনা, সুশাসন, এটা আমরা চাই কি চাই।
এই যে অরাজকতা, এই যে অন্যায়, এই যে জুলুম, এই যে ইনকনসিস্টেন্সি সমাজের অসংখ্য প্রধান কারণ জাস্টিস নাই, সুবিচার নাই, সুশাসন নাই। শেষবারের মতো আওয়াজ করে বলেন তো আমরা বাংলাদেশে আরো চাই কি চাই না? তাহলে প্রথম নির্দেশনা শেষ আদলের হাতে। এরপরে আল্লাহ বলেন আমি তোমাদেরকে ইহসানের আদেশ দেই, ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আমি তোমাদেরকে যেমনি আদলের নির্দেশনা দেই, তেমনি ভাবে তোমাদেরকে ইহসানের নির্দেশনা দেই। ইহসান আওয়াজ করে সবাই বলছে ইহসান, সবাই বলে, সবাই বলে এতটুকু আওয়াজ করে আমি আওয়াজ করে বলুন আল ইহসান। ইহসান মানে কারো প্রতি অনুগ্রহশীল হওয়া, একে অপরের প্রতি দয়াদ্র হওয়া, একে অপরের প্রতি দয়াদ্র অনুগ্রহশীল হওয়া ছাড়া মানবিক সমাজ পরিষ্কার করা সম্ভব না। সুন্দর আচরণ দিয়ে, ইসলাম দিয়ে যা জয় করা যায়, নরম আচরণ দিয়ে সেটা অর্জন করা যায়, কঠোরতা দিয়ে সেটা করা যায় না। তার অনুগ্রহ দিয়ে তিনি অনেক কামের হৃদয়কে জয় করেছেন। হত্যা করতে পারে নাই, সাহাবাদের হাতে জিনিস করা পড়ে গেলেন। হত্যার নিয়তে আসলেন, কিন্তু হত্যা করতে পারলেন না। সাহাবা আমাকে ধরে ফেলছেন, ধরে মসজিদে নববীর বিলাসের মধ্যে বেঁধে রাখলেন। বললেন তার খোঁজ খবর নিও, আপনাকে হত্যা করছে, ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া দরকার, কঠিন শাস্তি হওয়া দরকার। কৃষ্ণ বললেন না, আমি যেটা জানি তোমরা সেটা জানো না, তোমার সাথে ভালো আছে। বিশ্বনবী তোমার কাছে গেলেন, প্রথম দিন যে তিনি কালেমার দাওয়াত দিলেন, ঈমানের দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন, রিসালাতের দাওয়াত দিলেন, আখিরাতের দাওয়াত দিলেন। পরের দিন যে বিশ্বনবী সালাতের দাওয়াত দিলেন, জাকাতের দাওয়াত দিলেন। ইসলাম কি, কিভাবে, কেমন করে পালন করতে হয় করতে শুরু করলেন। তন্ময় হয়ে বিশ্বনবীর কথাগুলো শুনতে আরম্ভ করলো। একদিন নয়, 2 দিন প্রেজেন্ট করেছেন, উপস্থাপন করেছেন। আওয়াজ করে বলেন কয় দিন? 3 দিন। 3 দিন মসজিদে নববীতে বাঁধা। আর সাহাবীদেরকে বললেন তার খোঁজ খবর নিন, তোমরা যে রুটি বানাও সবচেয়ে ভালো আটা রুটিটা তারে দিন, সবচেয়ে রিফাইন্ড খেজুর যেটা, পিওর খেজুর এটা তারে দিন। আর বিশ্বনবী নিজের বুক থেকে দুধ দহন করে ওনার বাড়ির এক কর্মচারীকে বলেছেন দুধ দহন করে তোমার জন্য নিয়ে তোমার পড়বেন না। সবাই তো অবাক, ইয়ামামা থেকে আসতে নবীকে হত্যা করছে, বিশ্বনবী লেগে তাদের নামায় তাকে মজার মজার খাবার দিও, দুধ দিও, আদর আপ্যায়ন করো। একদিন নয়, 2 দিন নয়, টানা 3 দিন বিশ্বনবী এভাবে তোমার কাছে যে ইসলামকে প্রেজেন্ট করতে হবে, ইসলামকে উপস্থাপন করতে শুরু করবে। আর তাকে চমৎকার আপ্যায়ন দিতে হবে। টানা 3 দিন যখন ইসলামের বিস্তৃত ইসলাম, ইসলামের সুমহান সৌন্দর্য তার কাছে উপস্থাপন শেষ, তাকে আপ্যায়ন শেষ, বিশ্বনবী বললেন সাহাবাদেরকে যাও, এবার তোমার হাতের পায়ের রশি খুলে দাও। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ কি করেন আপনি? ও তো হত্যাকারী, সুযোগ পায় না, আপনারে মানতে পারে না, তিনি আবার আপনার পর সবার নিয়ে সাথে নবী এই সিদ্ধান্ত আপনি নিতে যাবেন না। বিশ্বনবী বললেন যেটা সেটা করো, তোমার রশিগুলো ছেড়ে দাও, তোমার হাতে পায়ের রশিগুলো দিয়ে তোমরা খুলে দাও। সাহাবারা গর্ব করে দিলেন না ইয়া রাসূলুল্লাহ, এটা করবেন না, তো ভয়ঙ্কর ভয়ঙ্কর খুনি, কি জানি কি হয়ে যায়। বিশ্বনবী বললেন না, তার হাতে পায়ের রশিগুলো খুলে দাও। সাহাবারা বিশ্বনবীর কথা মতো তার হাতে পায়ের রশিগুলো খুলে দিল। তোমার মুহূর্তের মধ্যে মসজিদে নববী থেকে বের হয়, ইয়ামামায় ফিরে না যে মসজিদে নববীর পাশে
পাশে একটা খেজুর বাগান ছিল, সেখানে চলে গেলেন। সেখানে একটা ছোট্ট কুয়া ছিল, কুয়ার পানি দিয়ে তিনি গোসল করলেন। সুবহানাল্লাহ পড়েন। কুয়ার পানি দিয়ে গোসল করে সাব্বাহ বলতে করে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তাআলা কোন ইলাহ নাই, মুহাম্মদ আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল। আমি তো কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এবার শোনেন, এই মুহূর্তের আগে আপনার চেহারার চাইতে নিকৃষ্ট কোন চেহারা আমার কাছে ছিল না, কিন্তু শাহাদাত পাঠ করার পরে আপনার চেহারার চাইতে উত্তম শ্রেষ্ঠ কোন চেহারা আমার কাছে আর নাই। আমি আজকের দিনের আগে ইসলাম ধর্মের যে নিকৃষ্ট অপছন্দনীয় কোন ধর্ম আমার কাছে ছিল না, কিন্তু এই মুহূর্ত থেকে ইসলামের যে সেরা শ্রেষ্ঠ পছন্দনীয় কোন ধর্ম আমার কাছে নাই। নবী গো, আজকের দিনের আগে মদিনার চাইতে অপছন্দনীয় নিকৃষ্ট কোন শহর আমার কাছে ছিল না, কিন্তু এই মুহূর্তের পর থেকে মদিনার চাইতে কোন শ্রেষ্ঠ শহর আমার জানা নাই। সুবহানাল্লাহ পড়বেন না? মক্কাবাসী বিশ্বনবীর কাছে আসলেন, এসে বললেন, মুহাম্মদ, আমরা তো তোমার ভাই, তোমার চাচা, তোমার ভাতিজা, তোমার আত্মীয়, তুমি তোমারে বলো সেজন্য আবার গমের সাপ্লাই মক্কার জন্য অনুমতি দিয়ে দেয়। বিশ্বনবীর অনুমতি ক্রমে সুমামা আবার মক্কাতে গম পাঠাতে শুরু করলো। বলেন সুবহানাল্লাহ। ইহসান, ইহসান দিয়ে আপনি যেটা জয় করতে পারবেন, you can win the heart of your enemies। ইহসান দিয়ে আপনি আপনার শত্রুর হৃদয়কে জয় করতে পারবেন। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, وأنفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكة وأحسنوا إن